যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির আলোচনা চললেও লেবাননে ইসরায়েলের হামলা থামেনি। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে অঞ্চলে ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মাইফাদুন এলাকায় 2টি এবং শৌকিন গ্রামে আরেকটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা ও সেনা উপস্থিতি চলতে থাকলে সেটি শান্তি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ইসরায়েল দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলে বলা যাবে না। ইরানের সামরিক বাহিনীও সতর্ক করে বলেছে, লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননের যেসব এলাকাকে ইসরায়েল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে সেখানে তাদের সেনা উপস্থিতি অব্যাহত থাকবে। এদিকে লেবাননের অনেক বাসিন্দা নিজেদের বাড়িঘর দেখতে এলাকায় ফিরলেও তারা এখনও নিরাপদ বোধ করছেন না। তাদের আশঙ্কা, যে কোনো সময় আবারও সংঘর্ষ শুরু হতে পারে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের 2রা মার্চ থেকে নতুন করে সংঘর্ষ শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 3826 জন নিহত এবং 11,000-এরও বেশি আহত হয়েছেন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।